Assalamu alaikum my dear brothers and sisters. I hope you are having a great time. So today I would like to illustrate regarding a tremendous topic which is fractions, which is really essential to learn. আসলে fractions কি আমরা অনেকেই জানি না fractions কিভাবে ইংলিশে বলতে হয় এবং আসলে মূলত fractions কি আমরা মূলত বাংলায় fractions কে ভগ্নাংশ বলে থাকি ভগ্নাংশ আমরা তো সবাই ভগ্নাংশ চিনি ভগ্নাংশ আমরা কিভাবে লিখি ভগ্নাংশ আমরা ঠিক এভাবে লিখি ফর एग्जांपल 3/2 আমরা তো এভাবেই বলি তাই না 3/2 আসলে এটার একটা ইংলিশ নেম আছে আমরা ইংলিশে এটাকে বলতে পারি খুব সুন্দরভাবে আর সেটাই কিভাবে বলতে হয় এই ভিডিওর মাধ্যমে আমরা ফুললি ক্লিয়ার হয়ে যাব বিফোর স্টার্টিং দ্য ভিডিও I am deeply requesting you to subscribe my YouTube channel for appreciating me and to have each of the class of my channel. So, ক্লাসটি তাহলে শুরু করা যাক IELTS এর মতো অনেক বড় বড় ইংলিশ টেস্টের লিসনিং টেস্টে এই ধরনের ফ্র্যাকশনসগুলো প্রায় এসে থাকে আর আমরা এগুলো কিভাবে ইংলিশে বলতে হয় এবং এগুলো নেটিভ স্পিকাররা কিভাবে ইংলিশে প্রনাউন্স করে এবং কিভাবে তারা এগুলো বলে সেগুলো সঠিকভাবে না জানার কারণে আমরা কিন্তু সেখানে সঠিক উত্তরটি দিতে পারি না এছাড়াও আমাদের ব্যক্তিগত জীবনে অথবা এই বিষয়টার উপরে আমরা অনেকেই আছি যারা ইংলিশ এটাকে বলতে পারি না আমরা জাস্ট এইভাবে বলে দিই 3/4 তারপর হচ্ছে 3/7 এরকম বলে যায় আসলে এটা কিন্তু সুন্দরভাবে ইংলিশে বলা যায় সেটা আজকে এখন শিখবো আমরা সো প্রথমেই আমি শুরু করি এখান থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা যেটাকে বলি হাফ বা বলি 1/2 এটা হচ্ছে ইংলিশে বলতে হয় 1/2 হাফ এফটা ঠোঁটের উপরে দাঁতটা ঠোঁটের সাথে লাগবে এভাবে এফটা উচ্চারিত হয় এফ হাফ ক্লিয়ার বিষয়টি 1/2 এটাকে আমরা হাফ বলতে পারি হাফ দুটি কারেক্ট 1/2 অথবা হাফ সেকেন্ডে লক্ষ্য করুন 1/3 খুবই সহজ 1/3 তিন নম্বরটা আমরা এখন লক্ষ্য করি এটা কি হবে 1/4 না এটা 1/4 হবে না যদি নিচে 4 থাকে তাহলে সেটা হয় কোয়ার্টার ঠিক আছে এটা হবে 1 যেহেতু উপরে 1 আছে সেহেতু আমরা এখানে লিখব 1 কোয়ার্টার QUARTER কোয়ার্টার এরকম না উচ্চারণটা এটা উচ্চারণটা বা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে কোয়ার্টার 1 কোয়ার্টার এটা হচ্ছে 2/3 এখানে আমি একটা বিষয় বলি এখানে দেখতে পাচ্ছি 2 নিচে থার্ডস আমি একটু আগে এটাই বললাম 1/3 বাট এটাই বলতেছি 2/3 এখানে এক্সট্রা এসটা আসলো কোথা থেকে এটা আসার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা 2 1 হচ্ছে সিঙ্গুলার 1 এর বেশি যতই হবে তখন আমরা এই যে এপাশে যে সংখ্যাটা বসাবো বা এপাশে যে ওয়ার্ডটা বসাবো তার সাথে আমরা অবশ্যই একটা এস যোগ করে দেব এস বা এস যোগ করে এটাকে বলতে হবে যেহেতু এটা প্লুরাল ফর্ম সো এটা হবে 2/3 তেমনি এটা হবে এরকম 2/5 লাস্টে টিএইচ এরকম উচ্চারণটা হয় 5th নেক্সট যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 3/4 এটা কি কোয়ার্টার হবে না 3/4 যেহেতু এটা প্লুরাল ফর্ম তাই আমরা এখানে লিখতে পারি 3/4 যেহেতু প্লুরাল ফর্ম তাই এখানে হবে 3/4 এরপরে দেখতে পাচ্ছি 3/7 নিচে কত 7 সাথে কি হবে টিএইচ যুক্ত হয়ে এরকম হবে 7th তারপর একটা এস 7th 3/7 তারপরে হচ্ছে 5/6
5 6। আচ্ছা, এগুলো তো আমরা খুব সহজে করে ফেললাম, তাই না? এবং আমরা আশা করি এগুলো ভবিষ্যতে বলতেও পারবো। বাট আমরা কিভাবে এটাকে করতে পারি? এরকম তো আমাদের ফ্র্যাকশনস বা ভগ্নাংশ এসে থাকে, তাই না? তো এটা আমরা কিভাবে করব? এটাও একদম ইজি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2, তাই না? তো এখানে আমরা প্রথমে লিখব 2, তারপরে আমরা একটা অ্যান্ড দিব, 2 অ্যান্ড, তারপরে এখানে এতটুকু করে ফেলবো, বা শেষ। অর্থাৎ 9/10, 2 and 9/10. So let's see some examples with fractions right now. First example, 4/5 of Canadians speak English. এটা মানে হচ্ছে কানাডিয়ানদের মধ্যে 5/4 বা 5-এর 4 অংশই ইংলিশে কথা বলে। 2 নম্বর এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি, আমরা তো বর্তমান সময়ে সবাই দেখতে পাচ্ছি যে আমাদের যুবক যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম সময়ই তারা মোবাইল গেমস খেলেই নষ্ট করে থাকে। তো এটা আমরা কিভাবে বলতে পারি? 3/4 of Bangladeshi youth waste their valuable time to play mobile games. অর্থাৎ মোবাইল গেমস খেলতে 4/3 অংশ বাংলাদেশি যুবকেরাই তাদের মূল্যবান সময় নষ্ট করে। 3/4, আমরা কিন্তু এটাকে 3/4 বলতে পারি, আবার এটাকে বলা যায় 3/4 of Bangladeshi youths। ক্লিয়ার বিষয়টি? The last example, my waist is 33.5, 33.5 or 33.5, তবে এটাই বলাই ভালো, 33.5। আমাদের যখন আমরা আমাদের প্যান্ট বা কোনো দর্জির কাছে যাই, টেইলারের কাছে যাই, তখন সে কি বলে যে আপনার কোমরের মাপ কত? তখন আপনারা কি বলেন? যদি আপনার কোমর মাপ হয় 33.5 এটার মতো করে, বা 34.5 হতে পারে, তখন আপনি কীভাবে বলতে পারেন তাকে? তখন বলতে পারেন মাই ওয়েস্ট, আমার কোমর, ইজ 33.5, আমার কোমর 33.5। সো আশা করছি ফ্র্যাকশনস সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ একটি ধারণা হয়ে গেছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজ তাহলে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।